বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমি বেশ সকাল থেকেই শুরু করতেছি। সকাল বলতেও কিন্তু এখন একটু বেলা হয়ে গেছে, আর আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি। সকালবেলা উঠে চুলাটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে আমি একটু চা বসাই দিব, কারণ মনটা খুব চা চা করতেছে, আর বেশ অনেক দিন হয়ে যাচ্ছে চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয় না। তাই একটু চা বসাই দিব, আর সেই সঙ্গে এখানে ভাতও বসাই দিচ্ছি, কারণ এখন নয়টা বাজে। আজকে আমি একটু লেট করে উঠছি, 9টা বাজে এখন। সাহেব কিন্তু গরম ভাত খেতে পছন্দ করে না, আপনারা তো জানেন। তো এখানে চাটা হোক, আর আমি এখন এখানে আমার আম্মুর পাঠানো সে মাছটাকেও ভিজিয়ে ফেলছি। এটা বোয়াল মাছ, আমার আম্মু পাঠিয়ে দিয়েছে একদম। আমি সবসময় বলি না যে মা মাই হয়, আসলে সেটা শুধু নিজের মা এটা না, শাশুড়ি মারাও, আমার শাশুড়ি মাও কিন্তু এরকম সেম অনেক কিছু তৈরি করে আমাকে পাঠায় দেয়। তো এই যে আমার আম্মু পাঠিয়ে দিয়েছে বোয়াল মাছ। এটা বোয়াল মাছটাকে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে। আজকে আমি রান্না করতেছি, আর এই মাছটা রান্না করার মেন কারণ হচ্ছে আমার শ্বশুর আব্বা। আমার শ্বশুর আব্বা অনেক দিন পরে আমার এখানে আসতেছে, আর আপনারা তো জানেন উনি অনেক বেশি অসুস্থ। তো মাছ একটু বেশি করে ভিজিয়ে রাখছি। মাছ আমি একটু বেশি করে রান্না করতে পছন্দ করি, কারণ পিস গুনে গুনে রান্না করাটা আমার ভালো লাগে না। আর বাবু কি হয়েছে? কি হয়েছে? দুধ চা খাবা? ওকে। পিস গুনে গুনে রান্না করাটা আমার পছন্দ না, একটু বেশি করে রান্না করতেছি, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তো সবাই মিলে বেশ তৃপ্তি সহকারে খাওয়া যাবে। আর ভাবতেছিলাম যে কি রান্না করব, আব্বুকে কিন্তু মাংস দেওয়া যাবে না ওইভাবে। তো কি ভাবতেছি কি রান্না করব, ভাবতেছি মাছের ঝোল করব। সেই সঙ্গে আমার আম্মু একটা কুমড়া নিয়ে আসছে, চাল কুমড়া, সেই কুমড়াটাকে চচ্চড়ি করব। আর আমার জন্য একটু পুঁই শাক ভাজি করব। কালকে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম শ্বশুরকে দেখার জন্য, তো সেখান থেকে আমি পুঁই শাক নিয়ে আসছি, তো সেই পুঁই শাকটা রান্না করব। মাছটা ভেজুক সেই, আর তার মধ্যে আমরা চাটা মুড়ি টুড়ি খেয়ে ফেলি। এই তো আমাদের চা আর মুড়ি রেডি হয়ে গেছে। এখানে আমি চানাচুর দিয়ে মুড়ি মাখাইছি। এখানে কিন্তু মরিচ পেঁয়াজ দিতে পারি নাই, কারণ আমার ছোটো মেয়ে খাবে না তাহলে। তো আমি মজাদার সকালের নাস্তা এরকম হালকা পাতলা কে কে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো মাহি বাবু নাও, আয়াত বাবু নাও, চা মুড়ি খাও, চা নাও। বিসমিল্লাহ। জি মাম্মি। আলহামদুলিল্লাহ, এই যে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে মাছ ভুনা করার জন্য পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে নিচ্ছি। সেই সঙ্গে এখানে কুমড়টাকে মাখায় দিব, সব কিছু দিয়ে নিয়েছি। আর এই যে আমার মাছটা ভেজার পরে বেশ অনেকগুলো মাছ আলহামদুলিল্লাহ। তো মানুষও বেশি, আমরা এই জন্য একটু বেশি করেই রান্না করব। তো কার কার পছন্দের মাছ বোয়াল মাছ অবশ্যই জানাবেন। আর চাল কুমড়া তো আসলে আমার মনে হয় যে সবাই কম বেশি পছন্দ করে। তো সবার কিন্তু দাওয়াত রইল, আমার বাসায় চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ছোট বোন, আমার মতো করে আপনাদেরকে সম্মান করার চেষ্টা করব। রান্নাবান্নাটা করি। এই যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আজকে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কি না। আসলে শ্বশুরবাড়ির ভালোবাসাটা এটা কিন্তু কোনো মেয়ের উপর নির্ভর করে না। সত্যি কথা বলতে, শ্বশুর বাড়ির ভালোবাসাটা সেই ছেলের রুজির উপর নির্ভর করে। যেই ছেলের রুজি তত বেশি, যেই ছেলের যার স্বামীর রুজি যত বেশি, শ্বশুর বাড়িতে আদর কিন্তু সে তত বেশিই পাবে। সে ভালো ব্যবহার করুক চাই না করুক। জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কি না, তবে এটা কিন্তু আমি নিজের লাইফ থেকে অনুধাবন করেছি, বিধায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনারা একমত হন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। আপনি যতই ভালো ব্যবহার দেখান, শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা করে কলিজাই করে রাখেন, লাভ হবে না যদি আপনার হাজব্যান্ড ঠিকঠাক মতো রুজি না করতে পারে। এটাই বাস্তব কথা। কিন্তু আমি এটা এখনও মাখাই দিই নাই, ভাবতেছি এটা একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেই, তাহলে এই মাছটা দিয়ে এটা রান্না করব। তো একটু বাদে এটাকে আমি মাখাই নিব, এটা যখন হওয়া হবে সেই মুহূর্তে। আর পুঁই শাকটা এখনও কাটা হয় নাই, আমি সেটাও কেটে নিব। এই যে আমার রান্না প্রায় হওয়া মুখে। মাছের ঝোলটা কিন্তু মাশাআল্লাহ লোভনীয় একটা কালার হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু সত্যি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে রান্না হচ্ছে এই যে চাল কুমড়াটা। আগে না আমার নানি দাদির কাছে আমি গল্প শুনতাম, তারা বলতো যে রুই মাছের ফিসাটা আমাকে দাও, শ্বশুর নাকি বলে এভাবে যে রুই মাছের ফিসাটা আমাকে দাও, আর মাছের ফিসাটা জামাইকে দাও। তো সেই হয়েছে, আজকে সব লেজ দিয়ে রান্না করতেছি চাল কুমড়াটা। বোয়াল মাছের লেজগুলো এখানে দিয়ে দিয়েছি।
কেমন লাগতেছে জানি না, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টে জানায়েন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এই যে আলহামদুলিল্লাহ দুপুরে রান্না বান্না শেষ করে ফেলেছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।